ভিডিও দিব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, তোমার উপস্থিতিও কম। আমরা আজকে দেখব কততম অধ্যায়? কত অধ্যায় এটা? দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা দেখব। দ্বিতীয় অধ্যায় আমরা অনেক ক্লাসে করছি, সব ক্লাস তো আর ভিডিও করা যায় না। আজকে আমরা দেখব ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। আমরা গত দুইটা ক্লাসে দেখছি যে ভারসাম্য কি, ভারসাম্য দাম কি, ভারসাম্য পরিমাণ কি। আমরা গাণিতিকভাবে দেখছি যে কিভাবে পির মান বের করি, কিভাবে আমরা কিউর মান বের করি। তারপরে আমরা দেখছি একটা তালিকা দেখছি, সূচি দেখছি। আমরা এর মাধ্যমে গতকালকে দেখছি আমরা ওইখানে কি ছিল, তালিকাটাতে 2 টাকা দামের 9 টাকা 9 টাকা ছিল। তার মানে আমরা ভারসাম্য গাণিতিকভাবে দেখছি, চিত্রের সাহায্যে দেখছি, আবার ভাষা দিয়েও আমরা দেখছি। ঠিক আছে, আমরা শুধু 1 মিনিট একটু রিপিট করি। ভারসাম্যটা কি ছিল? বলছি যে ভারসাম্য হচ্ছে সেই অবস্থা যেখানে পৌঁছার পরে এখান থেকে নড়ার কোনো প্রবণতা থাকে না। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের ভারসাম্য। তারপর আমরা দেখছি ভারসাম্য দাম কাকে বলে, তারপর আমরা দেখছি ভারসাম্য পরিমাণ কাকে বলে। আমরা বলছিলাম যে দামে চাহিদা যোগান সমান হয় তাকে আমরা বলছিলাম, সুজন কি বলছি, যে ভারসাম্য দাম। আর ভারসাম্য দামে যে কেনাবেচাটা হয় তাকে আমরা বলছিলাম ভারসাম্য পরিমাণ। আজকে আমরা যে বিষয়টা দেখব, আমি দেখো বোর্ডে লিখছি যে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। তোমরা একটু চিন্তা করো, স্যার একটু বলি। যেমন চাহিদার পরিবর্তন 2 ভাবে হয়। চাহিদা কমতে পারে, বাড়তে পারে। ক্লিয়ার? চাহিদাটা হ্রাস পেতে পারে, বৃদ্ধি পেতে পারে। একইভাবে যোগান কি হবে? হ্রাস পেতে পারে, বৃদ্ধি পেতে পারে। এখন চাহিদাটা যদি বাড়ে অথবা কমে, তখন দামের উপরে, এখানে দাম কত আছে সবাই বলো তো দেখি, পি আছে, দামটা কত? পি। এখন যদি কোনো কারণে, যদি কারণ আমরা জানি, কোনো কারণে যদি চাহিদা যদি বেড়ে যায় অথবা কমে যায়, তখন এই পি অবস্থান কোথায় হবে বা দামের কি হবে? এইগুলো আজকের টপিকস। ক্লিয়ার? আজকের টপিকসটা কি, যে চাহিদা যদি বাড়ে বা কমে তখন ভারসাম্য দামের উপরে কি প্রভাবটা পড়বে। একইভাবে আমরা 2 নম্বর চিত্রে দেখো, আমরা দেখছি না এখন, আমরা একটু করে দেখাবো যে দাম যদি পরিবর্তন, চাহিদা এবং যোগানের মধ্যে যোগান চাহিদাটা স্থির থেকে, ওটাতে বলছি কি যে চাহিদা স্থির থেকে, এখানে বলছি কি দাম যোগান স্থির থেকে চাহিদা যদি কম বেশি হয়। আর এই চিত্রের মধ্যে দেখাবো আমরা যোগান স্থির থেকে, না ওইটাতে হবে চাহিদা স্থির থেকে যোগান যদি কম বেশি হয়, তখন আমাদের ভারসাম্য দামের উপরে কি পরিবর্তন হবে বা কি প্রভাবটা পড়বে। চলো দেখি আমরা 1 নম্বর চিত্রে দেখি। চাহিদা কিন্তু বিভিন্ন কারণে বাড়ে অথবা কমে। আমরা কয়েকটা বিষয় পড়ছি। আয় যদি বেড়ে যায়, রুচি যদি অবশ্য পরিবর্তন হয়, এরপর এইরকম কিছু টুকটাক বিষয় আছে। এই বিষয়ের উপরে আমরা দেখব যে দামের পরিবর্তন ছাড়াও কি হয়, চাহিদা অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়। আমরা প্রথম দেখব চাহিদার বৃদ্ধি। কি দেখব প্রথম? দুটো বলো, কি দেখব? বৃদ্ধি। এখন চাহিদা যদি বৃদ্ধি হয় কোনো কারণে, তাহলে এই যে চাহিদা রেখা DD1, চাহিদা রেখাটা কি DD1 না, DD ড্যাশ বা ডট, এই রেখাটা পরিবর্তন হবে। আমার সাথে তোমরা বলো, চাহিদা যদি কোনো কারণে পরিবর্তন হয়, এই রেখাটা ডান দিকে শিফট করবে। কোন দিকে শিফট করবে? ডান দিকে শিফট করবে, অর্থাৎ ডান দিকে স্থানান্তরিত হবে। এটা কিন্তু উপর নিচে বলবো না, তোমরা বলবা কি যে এই রেখাটা ডান দিকে স্থানান্তরিত হবে। কোথায় হবে? ডান দিকে স্থানান্তরিত। চলো দেখি আমরা একটু ডান দিকে স্থানান্তরিত করি। রেখা কি আছে? DD ড্যাশ। আমরা এক কাজ করি, DD1 লিখি, তাহলে বলতে সুবিধা। এখন রেখা কি করবো আমরা? অথবা আমরা কি করতেছি, রেখাটাকে ডান দিকে, শুধু রেখাটাকে কি করছি, ডান দিকে নিচ্ছি। নিলে নতুন একটা রেখা, কি রেখা হচ্ছে বলতো? DD1। এটা হচ্ছে DD1, এটা হবে D2, DD2। ক্লিয়ার? এখন তুমি একটু খেয়াল করো, এই যে আমার চাহিদা রেখাটা যে পরিবর্তন হলো, হয়ে কোন দিকে গেল আমরা একটু দেখাই দিই। এই যে তীরটিতে দেখাই দিয়েছি যে এরকম ডান দিকে গেল। যাওয়ার ফলে আমাদের দেখো আগে চাহিদা এবং যোগান রেখা সেট করছিল, সুজন সেট করছিল এই বিন্দুতে। এখন কিন্তু নতুন একটা বিন্দু দেখাচ্ছে এইখানে।
এই বিন্দুটার আমরা একটা নাম দিব E1। আমরা কি নাম দিলাম? E1। তাহলে আমরা কিন্তু দেখছি যে কোনো কারণে যদি চাহিদা বেড়ে যায় তাহলে রেখা কোন দিকে যায়? ডান দিকে যায়। ডান দিকে যাওয়ার ফলে একটু খেয়াল করো, নতুন ভারসাম্য হয়েছে E1। E1 যদি হয়, এই ভারসাম্য থেকে বাম দিকে এবং ডান দিকে টানো, রেখা টানো। দেখো তো দিকে টানলাম আর বাম দিকে দিলাম, দেখো তো দিকে তাহলে কি হয়েছে একটু দেখো, বুঝতেছো কিনা? যে পি ছিল এখানে, পি কিন্তু বেড়ে গেছে। পি বেড়ে দাও মানে কি? দাম বেড়ে গেছে। কি বেড়ে গেছে? দাম বেড়ে গেছে। একই সাথে দেখা যায় যোগানো বাড়ছে, কিন্তু আমাদের টপিকটা হচ্ছে চাহিদা যোগানের পরিবর্তনে দামের কি হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি বা আমরা এমনি জানি যে যদি চাহিদা বেড়ে যায় তাহলে কি বাড়ে? দাম বাড়ে। আমরা তো কয়েকদিন আমরা দেখছি চাহিদা যদি বাড়ে দাম বাড়ে, তার মানে ভারসাম্যটা নতুন একটা ভারসাম্য হবে এবং চাহিদা বাড়ার কারণে দামটা বেড়ে যাবে। তাহলে একটা প্রভাব আমরা পেয়ে গেলাম, একটা পরিবর্তন মনে পাইছি তো শুধু। 2 নাম্বার আমি কি বলছি? চাহিদা যদি হ্রাস পায়, হ্রাস মানে কি? চাহিদা যদি কমে যায়। বলতো দেখি চাহিদা যদি কমে যায় তখন এই রেখাটা কোন দিকে যাবে? আগের যে রেখাটা এটা কিন্তু মানে বৃদ্ধি যে রেখাটা, ওই রেখাটা বামে সরবে। তোমরা কোনো সময় নিচে বলবা না, কি বলবা? বামে। আমরা একটা তাহলে চলো নতুন একটা রেখা কি বামে সরাই দিই। ঠিক আছে, আমি কিন্তু নিচে একটা রেখা সরাই দিলাম। একটু দেখো, আমি কিন্তু নিচে একটা রেখা সরাই দিলাম। সরানোর ফলে দেখো তো দেখি, দেখা যায় না এর কারণে নতুন আবার দেখো তো দেখি দোকান রেখার সাথে কোন বিন্দুতে সেট করছে। তাহলে আমাকে দেখো এই বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে দিব তখন আমরা কি E2 দিব। আমরা নতুন একটা ভারসাম্য E1 E2। ঠিক আছে, আমরা একটা দিলাম E2। একটু খেয়াল করো, এখানে হবে D3। হ্যাঁ, আর এটা কি হবে? P2 হবে। কোনো সমস্যা নাই, এটা E1 E2 আমি ক্রমান্বয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করো, এখন এখান থেকে নিচে টানলাম। এখন বলো তো দেখি আমার কি ঘটনা করছে, বলতে পারবা কি হয়েছে ঘটনাটা? আমরা একটা জিনিস দেখলাম যে কোনো কারণে যদি চাহিদা যদি কমে যায়, চাহিদা যদি কমে যায় তখন কি ঘটনা ঘটছে? যে স্যার নতুন একটা ভারসাম্য এখানে স্থাপিত হয়েছে। নতুন ভারসাম্য বিন্দুটা কোনটা? E2। এতে করে আমরা দেখলাম যে দামটা কমে গেছে। দামটা কি হয়েছে সুজন? দামটা কি হয়েছে? দামটা দেখো কমে গেছে। তাহলে আমরা চাহিদা পরিবর্তনের যে দুইটা প্রভাব দেখলাম। চাহিদার পরিবর্তনের কয়টা প্রভাব? 2টা। চাহিদা যদি হ্রাস পায় একরকম, চাহিদা যদি বৃদ্ধি পায় আরেক রকম। ক্লিয়ার কিনা সুজন? ঠিক আছে, তাহলে এটা গেল চাহিদা হ্রাস বৃদ্ধিতে দামের উপরে প্রভাব। এখন আমরা দেখব চাহিদাটা স্থির থাকবে, এই ডি রেখাটা কি থাকবে? স্থির থাকবে। আমাদের পরিবর্তন হবে কি? যোগান রেখা। এই যোগান রেখাটা SS1 রেখাটা কি হবে? আমাদের পরিবর্তন হবে। তাহলে SS রেখা যদি পরিবর্তন হয়, কিভাবে আমরা চাহিদার মতো হিসাব করব? সুজন কি করব? হ্যাঁ, আমরা সুজন কি করব? এটা রেখাটাকে পরিবর্তন করাবো। তো চলো দেখি আমরা চাহিদাতে যখন প্রথম বৃদ্ধি দেখছি, কিভাবে আমরা যোগানের প্রথম কি দেখব? বৃদ্ধি দেখব। আমরা কি দেখব? যোগানের আমরা প্রথম বৃদ্ধি দেখব। বলো তো দেখি অথই, যোগান যদি বৃদ্ধি পায় তাহলে রেখাটা কোন দিকে যাবে? এই রেখাটা কোন দিকে যাবে? হ্যাঁ, না, সব সময় বৃদ্ধি পাইলে ডান দিকে যাবে। হ্যাঁ, বৃদ্ধি পাইলে একটু খেয়াল করো, তুমি বলছো বাম দিকে যাবে। দেখো বাম দিকে যাওয়া মানে কি? কমে যায়, যোগান তো বেড়ে যাবে। সব সময় ডান দিকে, যে কোনো বৃদ্ধি হলে আমরা কি করব? ডান দিকে দিব। ঠিক আছে, তাহলে এই যে SS1 যোগান রেখাটাকে আমরা ডান দিকে স্থানান্তরিত হবে। কি হবে? আমাদের ডান দিকে কি হবে? স্থানান্তরিত হবে, অথবা আমরা বলবো ডান দিকে শিফট করবে। ঠিক আছে, রাইট শিফট। এবার আমরা দিলাম, দেখো দেখা যায় না, তারপর যতটুকু বোঝা যায় আমরা এটা দিলাম। ঠিক আছে, রেখাটা অঙ্কন করলাম। রেখাটা কি দাঁড়ালো? SS2। এখন দেখো তো দেখি সবাই একটু ভালো করে দেখো, নতুন ভারসাম্য একটা হয়েছে না এখানে। এখন এটাকে আমরা কি নাম দিব? আমরা দিব E1। আমরা একটা নতুন নাম দিব E1। আমরা একটা কি নাম দিব? E1। E1 থেকে এখন কি করবা? বাম দিকে সোজা টানবা এবং ডান দিকে টানবা। টানলে তোমরা একটু দেখো, এই যে P1 একটা নতুন, তারপরে Q1 একটা নতুন,
নতুন একটা ভারসাম্য E1 E1 থেকে আমরা দেখলাম এই দাম হচ্ছে কি UP1 আর ভারসাম্যের পরিমাণ অথবা চাহিদা যোগানের পরিমাণ কি হয়েছে বলো তো দেখি OQ1। তাহলে আমরা কি এরকম বলতে পারি যে যদি কোনো কারণে যোগান বেড়ে যায়, যদি কোনো কারণে যোগানটা বেড়ে যায় তখন রেখাটা কোন দিকে যাবে সুজন? রেখাটা যাবে ডান দিকে। ডান দিকে গেলে যে স্যার এখানে নতুন একটা ভারসাম্য হবে, হওয়ার ফলে আমরা দেখলাম দাম কমে গেল। দাম কি হইল? যোগান বেড়ে গেল আর দাম কি হইল? দামটা কমে গেল। তাহলে দেখো দেখি বিধির সাথে ঠিক আছে, যদি কোনো কারণে যদি কি হয় যোগান যদি বেড়ে যায় দাম কমে যায় তাহলে ওই বিধির সাথে কিন্তু এখানে কোনো বিরোধ নাই। ক্লিয়ার? তাহলে এই গেল যোগানের বৃদ্ধিতে দামের প্রভাব। যোগান যদি বৃদ্ধি পায় দাম হ্রাস পাবে বা কমে যাবে। এবার আমরা দেখব দাম যোগান যদি কি হয় কমে যায়, এদিকে তাকাও, দাম যদি কমে যায় পরে আমি সুযোগ দিব বা আর কোনো লেখা আমি কি করলাম, দেখো আমি কি করলাম, এখন কমে গেল যোগানটা, কি হইল? যোগানটা কমে গেল। যোগান যদি কমে যায় রেখা কোন দিকে যাবে? যোগান যদি বাম দিকে, আমি বাম দিকে কিন্তু শিফট করছি বা স্থানান্তরিত করছি। এই দেখো বাম দিকে, বাম দিকে না, আমি কিন্তু বাম দিকে দিয়ে দিলাম। দেওয়ার ফলে নতুন একটা ভারসাম্য হয়েছে, তোমরা দেখছো কিনা? নতুন কিন্তু একটা ভারসাম্য হয়েছে। কোথায়? আমি এখনো চিহ্নিত করি নাই, আমি দিলাম E2। কি দিব? E2। E2 দেওয়ার ফলে এই E2 থেকে আবার বাম দিকে এবং নিচের দিকে কি করব? দুইটা রেখা টানবো। দেখো দেখি আমি টানলাম, এখানে কি দিলাম? P2 বার, আর এখানে কি দিলাম? Q2 বার। এবার একটু খেয়াল করো, যোগান কমে গেল। যোগানটা কি হইল? কমে গেল। যোগান কমে যাওয়ার ফলে বাম দিকে শিফট করলো, পরে নতুন একটা ভারসাম্য E2 তে হইল। কোথায় হইল? E2 তে হলো। E2 হওয়ার ফলে দেখা গেল তার বাম দিকে নিচের দিকে টানার ফলে UP2 ডট ড্যাশ সরি ভাগ, এটা হচ্ছে একটা ভারসাম্য দাম, আর UQ2 হচ্ছে কি ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ। এতে করে কি হয়েছে দেখো তো দেখি, দামটা কি হয়েছে? দাম পরিবর্তন না, দামটা কি হয়েছে? বাড়ছে না কমেছে? দামটা বাড়ছে। তাহলে দেখো আমাদের এই প্রভাবটা কি পাইলাম? যদি কোনো কারণে কি হয়, যদি কোনো কারণে যোগান যদি কমে যায় তাহলে ভারসাম্য, নতুন একটা ভারসাম্য হবে। কি হবে? নতুন একটা ভারসাম্য হবে, এবং এই ভারসাম্যটা যোগান রেখা বাম দিকে সরে দিয়ে এখানে হয়েছে E2। E2 হওয়ার ফলে দেখা গেল কি প্রভাবটা কি? মূলত প্রভাবটা কি দামের উপরে। এই যে দেখো দামের উপরে যে প্রভাব, আমি কিন্তু বলতেছি দামের উপরে ঘটনাটা কি করছে, এই প্রভাবটা কিন্তু একটু খেয়াল করো, এটা কিন্তু বেড়ে গেছে। এটা কি হয়েছে? বেড়ে গেছে। এটা কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে এই ছিল আমাদের কি চাহিদা, আমাদের কি ভারসাম্য দামের উপর চাহিদা এবং যোগানের পরিবর্তনের প্রভাব। এখন আমরা একটু সামারি করি। তোমরা কি দেখতে পাচ্ছ? টপিকস হচ্ছে আমাদের ভারসাম্য দামের উপর চাহিদা এবং যোগানের প্রভাব। আমরা ভারসাম্য কি জানি? চাহিদা এবং যোগান যেখানে সেট করে এটা হলো ভারসাম্য বিন্দু। তারপরে আবার দাম আমরা জানি, তারপরে চাহিদার পরিমাণ এটা আমরা জানি, এটা আমরা জানি। চাহিদা এবং যোগানের দেখো চাহিদা আমরা জানি, আমরা দামও জানি, ঠিক আছে। তারপরে আমরা আজকে দেখলাম যে দাম ঠিক থেকে চাহিদা যদি বেড়ে যায়, চাহিদা যদি কমে যায়, তাহলে চাহিদার ক্ষেত্রে কয়টা পাইলাম? চাহিদার ক্ষেত্রে কি পাইলাম? দুইটা। যোগান আমি এনে দিই, যোগানটা কি স্থির, যোগান কি স্থির। যোগান স্থির থেকে ডিমান্ড একবার কি করে হ্রাস, আবার কি বৃদ্ধি, তাই তো? ডিমান্ড চাহিদা, যোগানটা স্থির না? যোগান স্থির কিনা? চিত্র টাকা পরে লিখবা। যোগান স্থির কিনা? যোগানটা স্থির। স্থির এই যে লিখলাম, যোগান স্থির। স্থির থেকে ডি একবার হ্রাস পেয়েছে, আরেকবার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি যদি হয়, চাহিদা যদি বৃদ্ধি হয়, দাম বেড়ে গেছে। দাম ছিল আগে UP কি বার, এখন হচ্ছে UP1 বার। আর যদি হ্রাস পায়, চাহিদা যদি হ্রাস পায়, তাহলে রেখা কোন দিকে? বাম দিকে। বাম দিকে যদি আসে একটু খেয়াল করো, বাম দিকে আসার পরে দেখা গেল O2 কি দামটা কমে গেছে। তাহলে চাহিদা এবং চাহিদা হ্রাস এবং বৃদ্ধিতে দামের উপরে প্রভাব হলো, একবার বাড়ে আরেকবার কমে। ক্লিয়ার? এখানে কি
সম্পর্কটা কি পজিটিভ না নেগেটিভ? চাহিদা যদি বাড়ে দাম বাড়ে, এখানে কিন্তু পজিটিভ সম্পর্ক, পজিটিভ না? দাম চাহিদা যদি বাড়ে দামটা কিন্তু বেড়ে গেছে, কারণ আগে বাড়ছে চাহিদা, এই জন্য দামটা বেড়ে গেছে। আর এখানে কি দাম যদি কমে চাহিদা কমে যায়, কারণ কি আগে কমছে চাহিদা। এই গেল একটা প্রভাব, চাহিদা দাম বৃদ্ধি। 2 নাম্বারটা দেখো, আমরা এখানে কি দেখলাম, চাহিদা কিন্তু স্থির, চাহিদা স্থির থেকে আমাদের এখানে দুটা প্রভাব। দেখো এখানে কি স্থির, ডি হলো স্থির, ডি কি একটু খেয়াল করো, ডি কি স্থির, এস এর কি একবার হ্রাস, আরেকবার কি এস আরেকবার কি পাইছে বৃদ্ধি পাইছে। এখন আমরা একটু দেখি, দেখো দেখি চাহিদাতে হ্রাস পাইছে, সরি যোগান হ্রাস পেলে আর যোগান বৃদ্ধি পেলে, আমরা প্রথম দেখাচ্ছি যোগান বৃদ্ধি, বলো তো দেখি যোগান যদি না, যোগান যত প্রভাবটা বলে ফেলছো, যোগান যদি বৃদ্ধি পায় রেখাটা ডান দিকে যাবে, গেলে নতুন একটা ভারসাম্য হবে। তাহলে আমাদের আলটিমেট যে রেজাল্ট, যোগান বেড়েছে, কি হয়েছে দাম কমেছে, ক্লিয়ার? দাম কমেছে, যোগান বেড়েছে, দাম কমেছে। আবার আমরা আরেকটা দেখি, যোগান যদি হ্রাস পায়, হ্রাস পেলে তোমরা বলছো বা আমি বলছি বা এই নিয়ম যে রেখাটা কোন দিকে যাবে, বাম দিকে যাবে। বাম দিকে যদি যায় তখন নতুন একটা ভারসাম্যের ফলে দামটা কি হয়েছে, কতই সুজন বলো দেখো তোমরা। যোগান যদি হ্রাস পায় তখন দামের কি হবে, পরিবর্তন হয়, কি পরিবর্তন, বাড়বে না কমবে? বাড়বে, ক্লিয়ার, সুন্দর তো বলছে। এটা আমি এইদিকে নিলাম, নিলে কি হবে, বৃদ্ধি পাবে। এই ছিল এখানে দুইটা প্রভাব, এটা ছিল যোগান স্থির থেকে চাহিদার কম বেশি, আর ওই চিত্রে ছিল চাহিদা স্থির থেকে যোগানের কম বেশি। এটা পরীক্ষাতে আসতে পারে। তাহলে যে ভারসাম্য, ভারসাম্যের উপরে প্রভাব দামের, এই বিষয়গুলি কিন্তু আমরা একটু দেখলাম, ঠিক আছে? এখন একটু ছোট ছোট বলো তো দেখি, চাহিদা যদি বেড়ে যায় রেখা কোন দিকে যাবে, চাহিদা রেখা ডান দিকে, সুন্দর। তোমরা শুধু বাম ডান হিসাব রাখবা, হ্যাঁ? এই দেখো তোমরা কিন্তু বলতে পারো যে স্যার এটা আপনি বাম ডান কেন হিসাব করলেন, একটু খেয়াল করেছো তো, এইটাও তো বাম ডান আছে, আমি দাঁড়াইছি বাম বাম ডান ডান, ঠিক আছে? এমন সময় উপরে নিচে করলে আমার এক সময় ইয়ে হয় না, মানে ভালো হয় না। তাহলে এই যে তোমরা একটু বাসায় দেখবা। আমরা এখান থেকে আর কিছু দেখলাম না, আমরা আগামী দিন আমরা একটা নতুন টপিকস দেখবো। হ্যাঁ, সবাই ভালো থাকো এবং একটু দেখবা, দেখে আমাকে আগামী দিন এটা ফিডব্যাক দিবা।